হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাস মূলত ডাব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষার প্রস্তুতি, সাবজেক্ট হিস্ট্রি, এমসিকিউ কোশ্চিন প্র্যাকটিস ক্লাস। পিএসসির আগের হিস্ট্রি সিলেবাস মোটামুটি আমরা সকলেই জানি। সেই সিলেবাসটা ডাউনলোড লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে সেই সিলেবাসটা দেখে নিতে পারো। সেই সিলেবাসে রয়েছে গ্রুপ এ অ্যানসেন্ট হিস্ট্রি, গ্রুপ বি মেডিয়েভেল হিস্ট্রি, গ্রুপ সি মডার্ন ইন্ডিয়া 1757 থেকে 1947, আর গ্রুপ ডি মডার্ন ইউরোপ অ্যান্ড ওয়ার্ল্ড 1789 থেকে 1945। এই চারটি গ্রুপ থেকে কম করে হলেও 25টি করে পরীক্ষাতে এমসিকিউ কোশ্চিন থাকার সম্ভাবনা বেশি, আর পরীক্ষাতে মোট 100টি কোশ্চিন থাকে। এর আগে দুটো ক্লাস করা হয়েছে, সেখানে বিভিন্ন লেখকের রেফারেন্স বই সম্পর্কে বলেছিলাম, যে বইগুলো পড়লে সিলেবাসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। সেই ভিডিও ক্লাসগুলির লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে দেওয়া থাকবে। আজকের ভিডিও এপিসোড ক্লাস 1, এই ক্লাসে কোশ্চেনের ধরন থাকবে মিডিয়াম এবং হার্ড। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। 1 নম্বর কোশ্চিন দেখো, গ্রিসের পলিসগুলির শাসন কাঠামো বা রাজনৈতিক সংগঠনগুলি কয়টি ভাগে বিভক্ত ছিল? অ্যান্সার সি, 4টি। গ্রিসের পলিসগুলির শাসন কাঠামো বা রাজনৈতিক সংগঠনগুলি 4টি ভাগে বিভক্ত ছিল। 2 নম্বর কোশ্চিন, প্রাচীন এথেন্সের গণ আদালতগুলিকে বলা হতো? অ্যান্সার এ, হেলাইয়া। হেলাইয়া। প্রাচীন এথেন্সের গণ আদালতগুলিকে বলা হতো হেলাইয়া। 3 নম্বর কোশ্চিন দেখো, কোন জলাশয় রোমান বাণিজ্যের কেন্দ্র ছিল? অ্যান্সার বি, ভূমধ্যসাগর। ভূমধ্যসাগরের জলাশয় রোমান বাণিজ্যের কেন্দ্র ছিল। 4 নম্বর কোশ্চিন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাংলার প্রথম বিপ্লবী সংগঠন ছিল? অ্যান্সার বি, অনুশীলন কমিটি। এটি বাংলার প্রথম বিপ্লবী সংগঠন ছিল। 5 নম্বর কোশ্চিন, প্রাচীন প্রজাতান্ত্রিক রোমে শাসন ব্যবস্থা কে নিয়ন্ত্রণ করত? অ্যান্সার ডি, সিনেট। প্রাচীন প্রজাতান্ত্রিক রোমে সিনেট শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করত। 6 নম্বর কোশ্চিন দেখো, নিচের কোনটি বৃহৎ পিরামিড? অপশন সি রাইট অ্যান্সার, খুফুর পিরামিড। এটি হলো বৃহৎ পিরামিড। 7 নম্বর কোশ্চিন, কোন দেশ চান্দ্র বৎসর রীতি চালু করে? অ্যান্সার ডি, মিশর। মিশর দেশ চান্দ্র বৎসর রীতি চালু করে। 8 নম্বর কোশ্চিন, কোন সময়কাল গ্রীসের ইতিহাসে অন্ধকার যুগ নামে পরিচিত? অ্যান্সার সি, খ্রিস্টপূর্ব 1200 থেকে 800 অব্দ। এই সময়কাল গ্রীসের ইতিহাসে অন্ধকার যুগ নামে পরিচিত। 9 নম্বর কোশ্চিন, ম্যাসিডন সাম্রাজ্যের অসংহতির সুযোগে কোন দেশের উত্থান ঘটে? অ্যান্সার এ, রোম। ম্যাসিডন সাম্রাজ্যের অসংহতির সুযোগে
রোম দেশের উত্থান ঘটে? 10 নম্বর কোশ্চিন, সুয়ান জাং কবে ভারতে এসেছিলেন? অপশন ডি 629 থেকে 645 খ্রিস্টাব্দে সুয়ান জাং ভারতে এসেছিলেন। 11 নম্বর কোশ্চিন, চীনের মানুষ কবে লিপির ব্যবহার শুরু করে? অ্যান্সার এ 2000 খ্রিস্টপূর্বাব্দে চীনের মানুষ লিপির ব্যবহার শুরু করে। 12 নম্বর কোশ্চিন, কোন খনিতে গ্রীসের প্রচুর কৃতদাস কাজ করত? অ্যান্সার সি লরিয়ন। লরিয়ন খনিতে গ্রীসের প্রচুর কৃতদাস কাজ করত। 13 নম্বর কোশ্চিন, স্পার্টানদের বলা হতো? অপশন এ রাইট অ্যান্সার ডোরীয় বংশোদ্ভূত। স্পার্টানদের বলা হতো ডোরীয় বংশোদ্ভূত। নেক্সট কোশ্চিন, রাজতান্ত্রিক এথেন্সে রাজার উপাধি ছিল? অপশন বি রাইট অ্যান্সার ব্যাসিলিয়াস। রাজতান্ত্রিক এথেন্সে রাজার উপাধি ছিল ব্যাসিলিয়াস। 15 নম্বর কোশ্চিন, ল্যাটিন গ্রাম যা পরবর্তীতে রোমে পরিণত হয় কখন নির্মিত হয়েছিল? অ্যান্সার সি রাইট অ্যান্সার প্রায় 700 খ্রিস্টপূর্বাব্দে। ল্যাটিন গ্রাম যা পরবর্তীতে রোমে পরিণত হয়। 16 নম্বর কোশ্চিন, প্রাচীন রোমে পরিবারের কোন সদস্যের কর্তৃত্ব সবচেয়ে বেশি ছিল? অ্যান্সার সি পিতার। প্রাচীন রোমে পরিবারের সদস্যদের মধ্যে পিতার কর্তৃত্ব সবচেয়ে বেশি ছিল। নেক্সট কোশ্চিন, 19 শতকে তরুণ বাংলা আন্দোলন কে অনুপ্রাণিত করেছিলেন? অ্যান্সার সি হেনরি ভিভিয়ান ডিরোজিও। 19 শতকের তরুণ বাংলা আন্দোলনকে অনুপ্রাণিত করেছিলেন। 18 নম্বর কোশ্চিন, কে বাণিজ্যকে সকল জাতির মধ্যে বুদ্ধি ও শক্তির একটি চিরস্থায়ী যুদ্ধ বলে অভিহিত করেছেন? অপশন সি রাইট অ্যান্সার জিন ব্যাপটিস্ট কোলবার্ট। নেক্সট কোশ্চিন 19 নম্বর, প্রথম গ্রিক ঐতিহাসিক কে ছিলেন? অ্যান্সার বি হেরোডোটাস। 20 নম্বর কোশ্চিন, প্রাচীন মিশরীয় নারীদের জীবন কিভাবে অন্যান্য প্রাচীন সভ্যতার নারীদের সাথে তুলনা করেছিল? অ্যান্সার সি মিশরীয় নারীদের আরও অধিকার ও স্বাধীনতা ছিল। 21 নম্বর কোশ্চিন দেখো, মিশরীয়রা বিশ্বাস করত যে তারা যে মন্দিরগুলি তৈরি করেছিল সেখানে বাস করত? অ্যান্সার সি দেবতা। 22 নম্বর কোশ্চিন, মিশরীয়রা কোন প্রাণীর পূজা করত? অ্যান্সার সি বিড়াল। 23 নম্বর কোশ্চিন, কার লেখা থেকে রোমে রাজতন্ত্র ও পরবর্তীকালের ইতিহাস জানা যায়? অ্যান্সার সিসেরো। সিসেরোর লেখা থেকে রোমের রাজতন্ত্র ও পরবর্তীকালের ইতিহাস জানা যায়। নেক্সট কোশ্চিন, ইতালীয় মারিয়াস কতবার রোমান কনসাল পদে নির্বাচিত হয়েছিলেন?
অ্যান্সার বি 7 বার। ইতালীয় মারিয়াস 7 বার রোমান কনসাল পদে নির্বাচিত হয়েছিলেন। নেক্সট কোশ্চিন 25 নম্বর, কোন ফেরাও এর সমাধির উপর মিশরের প্রথম পিরামিড নির্মিত হয়েছিল? অ্যান্সার এ ফেরাও জোস। ফেরাও জোস এর সমাধির উপর মিশরের প্রথম পিরামিড নির্মিত হয়েছিল। নেক্সট কোশ্চিন, গ্রিস উপদ্বীপের উত্তর পূর্ব অংশকে কেন্দ্র করে প্রথম গড়ে ওঠে? অ্যান্সার বি ম্যাসিডোনিয়া। গ্রিস উপদ্বীপের উত্তর পূর্ব অংশকে কেন্দ্র করে প্রথম গড়ে উঠেছিল ম্যাসিডোনিয়া। নেক্সট কোশ্চিন 27 নম্বর, খ্রিস্টপূর্ব 3য় শতকে বিশ্বের অন্যতম বৃহৎ নগরী ও মিশর সাম্রাজ্যের রাজধানী হিসেবে খ্যাতি লাভ করেছিল? অ্যান্সার বি আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়া খ্রিস্টপূর্ব 3য় শতকে বিশ্বের অন্যতম বৃহৎ নগরী ও মিশর সাম্রাজ্যের রাজধানী হিসেবে খ্যাতি লাভ করেছিল। নেক্সট কোশ্চিন, গথ ভিসিগথ ভ্যান্ডালদের আক্রমণে কোন সাম্রাজ্যের পতন ঘটেছিল? অ্যান্সার ডি পশ্চিম রোমান সাম্রাজ্যের। গথ ভিসিগথ ভ্যান্ডালদের আক্রমণে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল। নেক্সট কোশ্চিন, সুয়ানজাং রচিত গ্রন্থের নাম কি? অ্যান্সার এ সি ইউ কি। নেক্সট কোশ্চিন 30 নম্বর, হায়ারোগ্লিফিক লিপির মোট চিত্রলিপির সংখ্যা কয়টি? অ্যান্সার সি 750টি। হায়ারোগ্লিফিক লিপির মোট চিত্রলিপির সংখ্যা হল 750টি। 31 নম্বর কোশ্চিন দেখো, পৃথিবীর প্রথম লিখিত আইন সংকলন করেন? অ্যান্সার ডি হামুরাবি। হামুরাবি পৃথিবীর প্রথম লিখিত আইন সংকলন করেন। 32 নম্বর কোশ্চিন, স্টাডিজ ইন অ্যানসেন্ট গ্রিক সোসাইটি ভলিউম 2 গ্রন্থটির কার লেখা? অ্যান্সার ডি জর্জ থমসন। জর্জ থমসনের লেখা স্টাডিজ ইন অ্যানসেন্ট গ্রিক সোসাইটি ভলিউম 2। 33 নম্বর কোশ্চিন দেখো, স্পার্টায় বসবাসকারী বাসিন্দাদের মধ্যে সবচেয়ে নিম্নে ছিল? অ্যান্সার বি হেলট। স্পার্টায় বসবাসকারী বাসিন্দাদের মধ্যে সবচেয়ে নিম্নে ছিল হেলট। 34 নম্বর কোশ্চিন, এ বোর্ড অফ 10 জেনারেলস কোথাকার প্রতিষ্ঠান ছিল? অ্যান্সার এ গ্রিস। এ বোর্ড অফ 10 জেনারেলস প্রতিষ্ঠানটি গ্রিসের ছিল। 35 নম্বর কোশ্চিন দেখো, প্রাচীন এথেন্সে সংসদ বা গণপরিষদ কি নামে পরিচিত ছিল? অ্যান্সার সি একলেসিয়া। প্রাচীন এথেন্সে সংসদ বা গণপরিষদ একলেসিয়া নামে পরিচিত ছিল। 36 নম্বর কোশ্চিন, রোমান সংবিধান ছিল? অ্যান্সার ডি 12টি লিখিত আইন এবং প্রাচীন ঐতিহ্যের উপর ভিত্তি করে। রোমান
সংবিধান ছিল 12টি লিখিত আইন এবং প্রাচীন ঐতিহ্যের উপর ভিত্তি করে। 37 নম্বর কোশ্চিন, কোন বর্ণের সদস্যরা কৃষক, বণিক বা কারিগর ছিলেন? অ্যান্সার সি, বৈশ্য। বৈশ্য বর্ণের সদস্যরা কৃষক, বণিক বা কারিগর ছিলেন। 38 নম্বর কোশ্চিন, 1839 সালের 6 অক্টোবর তত্ত্ববোধিনী সভাকে প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার সি, দেবেন্দ্রনাথ ঠাকুর। 39 নম্বর কোশ্চিন, কিভাবে মিশর পৃথক হয়েছিল? অ্যান্সার এ, উত্তর ও দক্ষিণ মিশর। 40 নম্বর কোশ্চিন, মমিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে কতদিন লেগেছিল? অ্যান্সার বি, 70 দিন। মমিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে 70 দিন লেগেছিল। 41 নম্বর কোশ্চিন, কার সময়ে গিজার গ্রেট পিরামিড নির্মিত হয়? অ্যান্সার এ, ফেরাও চেওপস। ফেরাও চেওপস এর সময়ে গিজার গ্রেট পিরামিড নির্মিত হয়েছিল। 42 নম্বর কোশ্চিন, মিশরীয় সভ্যতার কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে অতীত সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়? অ্যান্সার বি, পিরামিড। মিশরীয় সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন পিরামিড সম্পর্কে অতীতে অনেক তথ্য পাওয়া যায়। 43 নম্বর কোশ্চিন, বর্তমানে বিশ্বের সর্বত্র কোন কালক্রম ব্যবহার করা হয়? অ্যান্সার সি, খ্রিস্টাব্দ। বর্তমানে বিশ্বের সর্বত্র খ্রিস্টাব্দ কালক্রম ব্যবহার করা হয়। 44 নম্বর কোশ্চিন, গ্রিকদের কোন অভিজ্ঞতা প্রাচ্যের দেশগুলিকে সমৃদ্ধ করেছিল? অ্যান্সার ডি, জাহাজ নির্মাণের অভিজ্ঞতা গ্রিকদের প্রাচ্যের দেশগুলিকে সমৃদ্ধতর করে তুলেছিল। 45 নম্বর কোশ্চিন, নীল নদের অববাহিকায় আলেকজান্দ্রিয়া শহর প্রতিষ্ঠা করেন? অ্যান্সার ডি, আলেকজান্ডার দ্য গ্রেট। নীল নদের অববাহিকায় আলেকজান্দ্রিয়া শহর প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চিন 46 নম্বর, আদি রোমান সাম্রাজ্য তথা পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল? অ্যান্সার বি, 476 খ্রিস্টাব্দে। আদি রোমান সাম্রাজ্য তথা পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল 476 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন, ফা সিয়েনের রচিত গ্রন্থের নাম কি? অ্যান্সার ডি, ফো কুও কি, ফা সিয়েনে রচিত গ্রন্থের নাম। 48 নম্বর কোশ্চিন, চীন কাগজ আবিষ্কার করেছিল? অ্যান্সার এ, খ্রিস্টীয় প্রথম শতকে। নেক্সট কোশ্চিন 49 নম্বর, অ্যাথেনিয়ান ডেমোক্রেসি গ্রন্থটি কার লেখা? অ্যান্সার বি, এ এইচ এম জোন্স। এ এইচ এম জোন্স এর লেখা অ্যাথেনিয়ান ডেমোক্রেসি গ্রন্থটি। আজকের এমসিকিউ ক্লাসের লাস্ট কোশ্চিন 50 নম্বর, খ্রিস্টপূর্ব দ্বিতীয় ও প্রথম শতকে কারা রোমান ইতিহাসকে একটি সুনির্দিষ্ট রূপ দেন? অ্যান্সার ডি, লিভি ও হেলিকার্নাসের ডায়োনিসাস খ্রিস্টপূর্ব দ্বিতীয় ও প্রথম শতকে রোমান ইতিহাসকে একটি সুনির্দিষ্ট রূপ দেন।
আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। এদিন 21শে জানুয়ারি মঙ্গলবারে ভিডিও এপিসোড 2 আরও গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলোর ক্লাস শুরু হবে। তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটিকে, যাতে তাদেরও হেল্পফুল হয়।